এই 17 বছর যাবত যারা ক্ষমতায় ছিল, যারা মানুষের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, এই তাগুত যারা ছিল, এই কোরআনের আইন পর্দাকে নিষিদ্ধ করেছে, হাইকোর্ট থেকে রায় দিয়ে পর্দা নিষিদ্ধ করেছে, বুরকা নিষিদ্ধ করেছে, মতিঝিল আইডিয়াল স্কুলে ওড়না নিষিদ্ধ করেছে। এরা কি মুসলমান না তাগুত? যার হাতে হাত রেখে হাজার হাজার মানুষ কালেমা পড়েছে, মুসলমান হয়েছে। আমেরিকা থেকে রাশিয়া, জাপান থেকে জার্মান, এমন কোন জায়গা নাই যেই কোরআনের মুফাসসিরের জন্য মানুষ আজও কাঁদে না। সেই বিশ্ব বরেণ্য মুফাসসিরকে মিথ্যা মামলা দিয়া, ধর্ষণের মামলা দিয়া জমিন থেকে বিদায় করা হয়েছে। পরিষ্কার ভাষায় বলতে পারি, তার অপরাধের সঙ্গে কোনো সম্পৃক্ততা ছিল না। নিঃসন্দেহে যা করা হয়েছে মিথ্যা, 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 কোনো সন্দেহ নয়। الذي أكمل الله به قصر النبوة، أي ختم الله به النبوة وحكم لا نبي بعده، وأعلن في القرآن بالبرهان أن محمدًا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين، الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد। প্রাণ খুলে জবান ছেড়ে দিয়ে আমার সঙ্গে তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আপনাদের এলাকায় ফুটবল খেলা হয়? কথা কয় না। আচ্ছা, আপনারা আমার কথা বুঝেন তো? আচ্ছা, ফুটবল খেলা গোলের দিকে যখন 10 নম্বর জার্সি বল নিয়ে সামনের দিকে দৌড় দেয়, চারপাশে দাঁড়ায় যে গোল বলে চিৎকার দেন, এটা তো বলা সুন্নাতে মুআক্কাদা নাকি? কথা কয় না। বলেন, প্রত্যেকবার যে গোল বলেন, প্রত্যেকবার বলায় কত করে নেকি হয় বলেন দেখি একটু? নেকি হয় নাকি গুনাহ হয়? মিডল ইস্টের কারীরা যখন কোরআন তেলাওয়াত করে ছেড়ে দেয়, গোটা ময়দান আল্লাহু আকবার তাকবীর ধ্বনিতে প্রকম্পিত হয়। সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। স্বার্থ আছে যেখানে মুসলমান আছে সেখানে। আমি একটা হাদিস বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই বাক্যগুলো উচ্চারণ করে, তামনাউল মিজান, তার মিজানকে পরিপূর্ণ করে জান্নাতে যাওয়ার জন্য যত সওয়াব হয় সেই সওয়াব তার আমলনামায় আল্লাহ দান করে। এখানেই শেষ নেই, সহিহ বুখারীর হাদিস। আসমান জমিনের ভিতরে যত খালি জায়গা আছে সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকিতে পরিপূর্ণ করে দেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, কোরআন তেলাওয়াত করছিলাম, আমি দেখছিলাম আল্লাহ রাসূল বলেছে, আল্লাহর নাম মুখে নিতে যার কষ্ট হয়, আল্লাহ বলেছেন তোমার রবের তাকবীরের ধ্বনি যেন ছোট না হয়। ও রব্বাকা ফাকাব্বির, কে বলছেন? সবাই বলেন, আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহর নামে তাকবীরের ধ্বনি দিতে যার কষ্ট হয়, মন খারাপ হয়, ওটা হচ্ছে বোবা শয়তান। আল্লাহ রাসূলের হাদিস। তো এখন আল্লাহর নামের তাকবীর দিতে, আল্লাহু আকবার বলতে আপনাদের কি ভয় লাগে নাকি? আরে ভাই, এটা তো পিরোজপুরের জমিন। আল্লামা সাঈদীর হুঙ্কারে গোটা ময়দান কেঁপে কেঁপে উঠেছে। আপনারা তো পিরোজপুরের মুসলমান, আপনাদের কণ্ঠ যদি এমন হয়, তাহলে আমরা যশোরের মানুষ, ঢাকার মানুষ, আমরা কি করব? ভয় পান কাউকে? ভয় পান কাকে? জোরে বলেন কাকে? হৃদয়ের সর্বনিম্ন শক্তি দিয়ে বলেন তো আল্লাহু আকবার। আশেপাশে কে আছে আমি জানি না, আমার চাচাকে আমি এই 1 ঘন্টা যা কথা বলবো, ওনাকে আমি বিচারক হিসেবে একটু বসতে বললাম। চাচা, এইটা যদি সর্বনিম্ন হয়, এর থেকে বেশি আছে নাকি নাই বলেন? আপনারা কোন আছে না নাই? তাই যদি থাকে, আল্লাহর নাম এবার হৃদয়ের সমস্ত শক্তিকে একত্রিত করে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার।
আমার আমার কথা বলতে ওর সময় আছে, পরে বসেন। যতক্ষণ এই লাস্টেরটা চলবে আলোচনা ততক্ষণ চলবে, আর ওই যখন আপনার লো হয়ে নিচের দিকে চলে আসবেন তখন কিন্তু আলোচনা বন্ধ হয়ে যাবে। আপনারা কি করবেন আপনারা এই বিবেচনা করেন। তাহলে কোরআন তেলাওয়াতের পরে কার নামে তাকবীর দিতে হয়? সবাই বলেন, পারবেন তো ইনশাআল্লাহ? তো সে যেই হোক, দেখা যাক কেমন পারেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম ইলা আখিরিল আয়া। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা। আমি যদি কখনো তায়েফে যাই বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরলো কোথায়। আমি যদি আবারও উহুদে যাই বলবো বালুকে ডেকে নবীজির দাঁত ভাঙলো কোথায়। বলে দাও তাই আজ আমাকে প্রতিশোধের দাবানল জ্বালাবো হে তাই। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। ও বিশাল আকাশের মালিক, জমিনের মালিক, মরুভূমির মালিক, বিশাল আরশের মালিক রব্বুল আলামিন, কোরআন শরীফ সামনে নিয়া তোমার কিছু বান্দা বান্দীদেরকে সাথে নিয়ে তোমার শাহী দরবারে আমি তোমার গোলাম হাত তুলেছি। মেহেরবানি করে জিন্দেগীর সব গুনাহ খাতা তুমি মাফ করে দাও। মাহফিলের আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের ময়দানে এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানায়া দি আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ এর স্মৃতি বিজড়িত পিরোজপুর জেলার কাউখালী তো উপজেলা নাকি, কাউখালী উপজেলার অন্তর্গত নীলতি হাফেজিয়া নুরানি তালিমুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুহতারাম সম্মানিত সভাপতি, আজকের প্রোগ্রামের চিফ গেস্ট, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে বসা জ্ঞানীজন, সুধীজন, সামনে বসা মুরব্বিয়ানে আযম, বিশেষ করে যুগে যুগে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য সব থেকে বেশি যারা অগ্রণী ভূমিকা পালন করেছে, প্রাণপ্রিয় তরুণ এবং যুবক ভাইয়েরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা পড়ুয়া প্রাণপ্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা,
পর্দার আড়াল থেকে শুনছেন সম্মানিত শ্রদ্ধায় মা এবং বোনেরা, প্রাণ প্রিয় কাউখালী তথা পিরোজপুরবাসী, আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন তো? আমাদেরকে ভালো রেখেছেন কে? সুস্থ রেখেছেন কে? সে আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, যিনি একান্ত মেহেরবানি করে আজ আমাদেরকে মহতে আয়োজনে এসে বসার এবং কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। তিনি ইচ্ছা করলে আমাদেরকে লেপ এবং তোশকের উপরে কম্বলের নিচে যাত্রী বানাতে পারতেন, কোনো গান বাজনার অনুষ্ঠানের দর্শক বানাতে পারতেন, লক্ষ লক্ষ হাজার মানুষের মধ্য থেকে বাছাই করে এ মহতে আয়োজনে এসে বসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান মালিকের দরবারে, মুনিবের দরবারে প্রাণ খুলে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রাণ খুলে জবান ছেড়ে দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর শানে দুরূদ এবং সালাম প্রেরণ করছি, যে রাসূলকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন পৃথিবীর পথ হারা, দিশেহারা, অসহায়, নির্যাতিত, নিষ্পৃষিত, নিপীড়িত, বঞ্চিত, নিগৃহীত মাজলুম মানবতার মুক্তি ও কল্যাণের জন্য প্রায় ১৫০০ বছর পূর্বে মক্কার মরু প্রান্তরে যে রাসূল এসেছিলেন পৃথিবীর ইতিহাসে এক অসভ্য ঘুণে ধরা আইয়ামে জাহেলিয়া নামক সমাজে। এ সমাজে এসে তিনি অজ্ঞতা, বর্বরতা, নির্মমতা, নিষ্ঠুরতা, বেহায়াপনার চ্যালেঞ্জকে মোকাবেলা করে আল কোরআনের সোয়া একদল সোনার মানুষ তৈরি করেছিলেন। সৃষ্টি হয়েছিল সোনালী যুগ, সোনালী সমাজ। এর মাঝখান দিয়ে ঝরে গিয়েছিল আপনার আমার প্রাণপ্রিয় নবীজির দান্দান মোবারক। উৎসর্গিত হয়েছিল অসংখ্য সাহাবায়ে কেরামের জীবন। মা সুমাইয়ার রক্তে ভিজে মক্কার মরু প্রান্তর হয়েছিল লালে লালে রঞ্জিত। আমির হামজা বুকের তাজা কলিজা বিলিয়ে দিয়েছিল উহুদের ময়দানে। আমির হামজা ছুটে এসেছিল বাসর ঘর থেকে, হানজালা ছুটে এসেছিল বাসর ঘর থেকে। এভাবে অসংখ্য সাহাবায়ে কেরামের জীবন, রক্ত, বিশ্বনবীর রক্ত এবং অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আল ইসলামকে পর্যন্ত প্রতিষ্ঠিত রেখে তিনি মদিনার মাটিতে ঘুমিয়েছেন। আজকের এই প্রোগ্রাম থেকে আমরা তার প্রতি মহব্বতের সহিত সালাম প্রেরণ করছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত সুধী, সময় খুবই কম। আমাকে সময় দেওয়া হয়েছে 1 ঘন্টা 20 মিনিট, 10 মিনিট অলরেডি ওভার হয়ে গেছে। আমি ভূমিকায় খুব বেশি লম্বা চওড়া বক্তৃতা দিব না। সংক্ষেপে কোরআন এবং হাদিসের আলোকে আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াত থেকে আলোচনা করার মতো কোনো যোগ্যতা তো আমার নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আমার কোনো জ্ঞান নাই, আমার কোনো এলেম নাই, কিচ্ছু নাই। মহান রব্বুল আলামিন আমাকে যদি একটু ক্ষমতা দেন, সাহায্য করেন, রহমত করেন। মঞ্চে অনেক বড় বড় আলেম ওলামা বসে আছেন, জ্ঞানীজন সুধীজন আছেন। আমি তাদের ছাত্র হতে পারলে নিজেকে ধন্য মনে করতাম। তাদের কাছে আমি প্রাণ খোলা দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আরশে আজিম থেকে আমার এই কণ্ঠনালীকে পরিচালনা করেন। তো জোরে কর না আমিন। এমন কিছু কথা আমার মুখ দিয়ে যেন তিনি বের করে দেন, যা আমাদের এহকালে নাজাত, এহকালে শান্তি এবং পরকালে নাজাতের ওসিলা হয়ে যায়। পড়ে না আমিন। ভাই আসুন, আমরা খুব বেশি লেট না করে, দেরি না করে কোরআন থেকে কিছু কথা শোনার চেষ্টা করি। আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবীর উপরে আল্লাহ তাআলা কোরআনুল কারীম দীর্ঘ 23 বছর যাবৎ কোরআন নাজিল করেছে। এই যে কোরআনটা আমার হাতে দেখতেছেন, এটা কি সেই কোরআন নাকি কোনো চেঞ্জ হয়েছে? কোনো সন্দেহ আছে? সেটাই কোরআন তো? আপনাদের কোনো সন্দেহ আছে, চিন্তা আছে, এটা নিয়ে কোনো টেনশন আছে? সেই কোরআনই তো নাকি? বিশ্বাস আছে সবার? যদি বিশ্বাস না করেন তাহলে কি ঈমান থাকতে পারে? পারে না। এখন আসেন, আল্লাহ রাসূল যে সমাজে আসছিল, কয়েকটা কথা না বললে আপনারা আলোচনা বুঝবেন না। আসলে তো তাফসীর করার মতো যোগ্যতা আমার নেই। আমাদের আকাবিররা যেভাবে আলোচনা বোঝান করেন, আমরা সেইভাবে কিছু কথা বলার চেষ্টা করছি। আপনারা আবার কষ্ট করবেন, পাবেন না তো? আগাবো সামনের দিকে? থাকবেন তো শেষ পর্যন্ত, নাকি আমাকে রেখে উঠে দৌড় দেবেন? কারা কারা শেষ পর্যন্ত থাকবেন না হাত তোলেন দেখি। ভাই থাকবেন না? এই যে হাত তুলছেন, আপনারা মনে হয় ঘুমাচ্ছেন নাকি? এই ঘুম চলে আসছে নাকি? আমি কিন্তু মাঝে মাঝে আমি কিন্তু মুরব্বী মার্কে ওয়াজ করতে পারি না। দেখলে তো বয়স কম মনে হচ্ছে না আমার নাকি? হ্যাঁ, তা আমি কিন্তু ওই সব জায়গায় উদাহরণটা বলি, না বলে আর পারি না। ওই এক মুরব্বী হুজুরের অভ্যাস ছিল আপনাদের
আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ উদাহরণটা দিতেন। এক হুজুরের অভ্যাস ছিল চোখ বন্ধ করে ওয়াজ করা। এখন হুজুর ওয়াজ করতেছে, কানে হাত দিয়ে সামনে কেউ আছে কেমনি আছে এটা খোঁজখবর নেওয়ার হুজুরের টাইম নাই। আধা ঘন্টা যায়, 1 ঘন্টা যায়, সামনে তো কিন্তু সারা শব্দ। 2 ঘন্টা পরে চোখ খুলে দেখে মঞ্চের সামনে সিসিং ফা, লোকজন একটাও নাই। আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা, কোন জায়গায় আসলাম রে বাবা। হ্যাঁ, এই এলাকার মানুষ একটাও ইমানদার না, সব বেঈমান মুনাফিক। এরা আলেমদেরকে সম্মান করতে জানে না, মর্যাদা দিতেই জানে না। দেখে এক কোনায় এক বেটা 12টার সময় বসে বসে ঝুমাইতেছে। কয় বাবা তুমি একমাত্র ইমানদার। আমি বুঝতে পারছি। বলছে হুজুর আমি যে ইমানদার কি বেঈমান, মুনাফিক নাকি মুমিন এইটা তো কইতে পারবো না। আমি বললাম মাইক ম্যান, আপনিও ছাড়েন না, আমিও যাইতে পারি না। তো ওইরা মজা আমি করবো না যে আপনারা বসে বসে বাদাম খাবেন। তো বাদাম যদি খাইতে হয় আমার একটা দেন, একসঙ্গে 5 মিনিট খেয়ে তারপরে আলোচনা শুরু করবো। বাদাম খাবেন না আলোচনা শুনবেন? বলেন, শুনবেন? আমার কথার সঙ্গে জবাব দিতে হবে। রাজি আছেন তো? যেই মাহফিলের আলোচকের সামনে শ্রোতারা যত অ্যাক্টিভ হয়, অডিয়েন্স যত শক্তিশালী হয়, ওই মাহফিলের আলোচনা তত ভালো হয়। গতকালকে আমি যশোর ছিলাম, বেনাপোলে। তো এর থেকে কম করে 10 গুণ না 20 গুণ মানুষ হবে 5000 মানুষের সামনে। তো যেখানে লোক বেশি হয় ওখানে আলোচনা ভালো হয়, কারণ শ্রোতারা সব অ্যাক্টিভ থাকে। এখন লোকও কম, আপনারাও যদি ঘুমান, আপনারাও যদি ঝিমান, তাহলে আমিও তো একসময় আলোচনা করতে করতে কি বলেন, ঠিক না ভাই? ঠিক। কিন্তু আপনারা যদি ঠিক ঠাক হ্যাঁ হু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এইভাবে জবাব দেন, দেখবেন বক্তা যদি কিছু নাও জানে, বক্তার ভিতর থেকে উজাড় হয়ে বেরোয় আসবে। এই জন্য আপনাদের কাছে আমি আপনাদের সন্তান হিসাবে বা আপনাদের ছোট হিসাবে, এখানে তো সব মুরব্বী মানুষ বেশি দেখতেছি, আপনাদের কাছে দাবি করতে চাই আমার কথার সঙ্গে একটু পাই টু পাই জবাব দেওয়া যাবে না? যাবে না? একটু বলেন তো আল্লাহু আকবার। চাচা একটু কমে গেছে না আওয়াজ নাকি? আবার বলেন আল্লাহু আকবার। এইবার ঠিক আছে, এই 1 ঘন্টা সময় আছে, এরকম একটু জবাব দিয়েন ভাই। সম্মানিত ভাইরা, তো 1500 বছর আগে যে কোরআন নাজিল হয়েছিল সেই কোরআন তো নাকি সন্দেহ আছে। কথা বলেন, সেইটা নাকি সন্দেহ আছে? এখন আসে, আল্লাহ রাসূল যে জমিনে আসছিল, জাহেলিয়াতের যুগ বলা হয়েছে, অন্ধকারের যুগ বলা হয়েছে। কেন? ওই সমাজে খেয়াল করে শুনবেন, খেয়াল করে 2টা নীতি ছিল। 1 নাম্বার ব্লাড ফর ব্লাড, 2 নাম্বারে হচ্ছে মাইট ইজ রাইট, রক্তের বদলা রক্ত, খুনের বদলা খুন। একজন আমারে মারছে, ওকেও আমি মারবো, ওকেও হত্যা করব। এটা ছিল ওই সমাজের 1 নাম্বার নীতি জাহেলি যুগের। গবেষকরা বলেছে 2 নাম্বার ছিল ব্লাড ফর ব্লাড, রক্তের বদলা রক্ত, খুনের বদলা খুন, এবং মাইট ইজ রাইট, জোর যার মুল্লুক তার। এখন আপনাদের কাছে আমি প্রশ্ন করি, ওই সমাজের মানুষগুলা জাহেল ছিল কেন? রক্তের বদলা রক্ত ছিল, খুনের বদলা খুন ছিল, যেখানেই যেত মানুষ মারা পড়ে থাকতো রক্তে। প্রত্যেকটা সময় তরবারি ঝনঝনতে গোটা ময়দান কেঁপে উঠত। আমরা দীর্ঘ 17 বছর যাবৎ দেখেছি এই জমিনে খুন ছিল নাকি ছিল না? বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো রক্তের সাগরে উতলে উঠেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চিটাগাং বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের যত প্রাইভেট বিশ্ব বেশি ছিল পাবলিক ইউনিভার্সিটি, আমরা যখন দেখেছি হাজার হাজার মানুষ হত্যা ধর্ষণের শিকার হয়েছে নাকি হয় নাই? আপনারা কি ভয় পান নাকি? জবান খুলে বলবেন হয়েছে নাকি হয় নাই? এবার আসেন 2 নম্বরে, জোর যার মুল্লুক তার। ওই সমাজে 2 নাম্বার যে নীতি ছিল যে আমি যা বলবো তাই। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, যারা জালিম তাদেরকে তুমি কি দেখবে? ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, জালিমদের স্বভাব হচ্ছে ওরা আল্লাহকে ভয় করে না, আল্লাহ স্মরণ থেকে ওরা গাফেল থাকে। এবং এই আয়াতের শেষে আল্লাহ তাআলা বলছেন, যারা জালেম তারা যা ইচ্ছা নিজের মন মস্তিষ্ক প্রসূত যা মনে আসে তাই করে। এখন বলেন, এই 17 বছর যাবত কোরআন দিয়ে সমাজ পরিচালনা হয়েছে নাকি মানুষের তৈরি মতবাদ দিয়ে পরিচালনা হয়েছে? ভয় করে বললেন মনে হয়, একটু জবাব তুলে বলেন, কোরআন দিয়ে কি পরিচালনা হয়েছে? যা ইচ্ছা তাই হইছে নাকি হয় নাই? তুই আমার কথা মানিস নাই, দাঁড়া তোরে দেখতেছি 10টা মামলা ঢুকাই দিব। এখন তো আমাদের আর মুখ বাধা নাই। আগে তো কথা কইছি কলা কৌশলে, ডান পাশে ওসি সাহেব বসা থাকতো, আওয়ামী লীগের এমপি সাহেব বসা থাকতো, তারপরেও বলে আসছে। আর এখন তো দেশ আমাদের, জালিমদের এই জমিনে ইনশাল্লাহ আর কোনো ঠাঁই হবে না। কথা বলেন না কেন? ওই সময় কথা বলে আসছে, আর এখন তো কোনো প্রশ্নই আসে না।
সম্মানিত ভাইরা, যে কথা আমি বলতে চাই, তো আমরা দেখেছি যা ইচ্ছা তাই করা হয়েছে। আমার কথা শুনবে না, তোমার নামে 20টা মামলা দিয়ে দিব, 10টা মামলা দিয়ে দিব। এরকম অনাচার, অবিচার, জুলুম, নির্যাতন বাংলার জমিনে ছিল নাকি ছিল না? নিজের বিবেকের কাছে প্রশ্ন রেখে বলেন যে ছিল নাকি ছিল না? তাই যদি না থাকবে তাহলে এই পিরোজপুরের সন্তান গোটা পৃথিবীর আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, যার তেলাওয়াত, যার কোরআনের তাফসীর আজও কোটি কোটি মুসলমানদের ঘরে ঘরে বাজে, যার হাতে হাত রেখে হাজার হাজার মানুষ কালেমা পড়েছে, মুসলমান হয়েছে, আমেরিকা থেকে রাশিয়া, জাপান থেকে জার্মান, এমন কোন জায়গা নাই যেই কোরআনের মুফাসসিরের জন্য মানুষ আজও কাঁদে না। সেই বিশ্ব বরেণ্য মুফাসসিরকে মিথ্যা মামলা দিয়া, ধর্ষণের মামলা দিয়া জমিন থেকে বিদায় করা হয়েছে। পরিষ্কার ভাষায় বলতে পারি, তার অপরাধের সঙ্গে কোনো সম্পৃক্ততা ছিল না। নিঃসন্দেহে যা করা হয়েছে মিথ্যা, 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 কোনো সন্দেহ নয়। কথা ঠিক না বেঠিক? এই যে কথাগুলো বললাম, এটা নাকি সত্য নাকি মিথ্যা? তাহলে ওই সমাজে 2টা আইন ছিল। একটা ছিল রক্তের বদলা রক্ত, খুনের বদলা খুন, আর 2 নাম্বার ছিল জোরজার মুল্লুক। তার কথা আমার শুনবা না, তোমার নামে মামলা ঢুকাই দিব, তোমাকে জেলখানায় ঢুকাই দেব। আমাদের সমাজে কি এই 2টা জিনিস হইছে 17 বছর যাবত? কথা কয় না, হইছে নাকি? হইছে। এখন আপনারা বলেন, আমরা তো দাবি করি আমরা সুসভ্য সমাজের মানুষ, আমরা ডিজিটাল সমাজের মানুষ। হ্যাঁ, 41 সালে আগে আমরা আধুনিক হব, ডিজিটাল হব। আমার কাছে প্রশ্ন হচ্ছে, জাহেলি যুগের লোকেদের ভিতরে ওই 2টা কাম থাকার কারণে তারা যদি হয় জাহেল, ওরা যদি হয় মূর্খ, ওই সমাজ যদি হয় অন্ধকারের যুগ, জাহেল সমাজ, তাহলে আমাদের ভিতরেও যদি সেই কাজগুলো থাকে, আমরা কিভাবে সুসভ্য সমাজ হলাম? আমরা কিভাবে আধুনিক সমাজের মানুষ হিসেবে দাবি করি? নিজের প্রশ্ন করেন নিজের বিবেকের কাছে। ওই কাজগুলো যদি আমাদের ভিতরেও থাকে, আমরা কি সুসভ্য সমাজের মানুষ হতে পারি? কথা কয় না কেন? পারি। আর একটা বিষয়, এখানে আলেম ওলামা আমারে ধরতে পারে কি, এ 2টা মাইনা নিলাম, কিন্তু ওই সমাজের মানুষের আরেকটা বিষয় ছিল, সেটা হচ্ছে তারা 360টা মূর্তি ঝুলাইছিল কাবা ঘরে। আমরা তো মূর্তি পূজা টুজা করি না। 17 বছর যাবত আমরা দেখেছি বাংলাদেশে শুধুমাত্র ঢাকা শহরে 5000-এর উপরে মূর্তি বানানো হয়েছে। কত হাজার? জোরে বলেন। শুধু ঢাকা শহরের হিসাব বললাম, আর অন্য জায়গায় তো আমাদের ট্যাক্সের টাকা নিয়ে, জনগণের মাথার ঘাম পায়ে ফেলানো এই কষ্টের টাকা নিয়ে মূর্তি বানানো হয়েছে। ওরা যদি 360টা মূর্তি ঝুলানোর কারণে ওরা যদি হয় অসভ্য জাহেল, আপনি 5000, 10,000, 15,000 মূর্তি বানালেন, ঘরে ঘরে ছবি টানালেন, আপনি কিভাবে সুসভ্য সমাজের মানুষ হলেন? হ্যাঁ, আমরা সুসভ্য হইছি, আধুনিক হইছি, তবে আমি একটু ঘুরাই বলি, আমরা আধুনিক হইছি, কিন্তু আমরা হলাম আধুনিক ডিজিটাল জাহেলি সমাজের মানুষ। আসতে বললেন যে, জোরে বলেন, আরো জোরে বলেন। কিন্তু সমস্যা হচ্ছে, এই কথাগুলো বললে আমাদেরকে আবার বলা হয়, হুজুর ওসব রাজনীতি বাদ দেন, আপনি কবরের নিচের ওয়াজ করেন আর হাসরের মাঠের ওয়াজ করেন, এইসবের দরকার নেই। আচ্ছা বলেন, এ কোরআন কি শুধুমাত্র পরকালের কথা বলেছে নাকি এহকালের কথাও বলেছে? আচ্ছা, আপনারা কি আমার কথা বুঝেন নাকি? বুঝতে কষ্ট হয়? সিলেট যে বুঝাইতে অনেক বেশি কষ্ট হয়। সিলেটে একজন অর্থমন্ত্রী ছিল অনেক আগে, সাইফুর রহমান নাম করে। সাংবাদিকরা যাই বলে, স্যার আপনার তো ইন্টারভিউ নেব। তো ভালো কথা, তোমরা চুইটার পরে আসো। কয় প্রচন্ড গরমের ভিতরে মন্ত্রী সাহেব সুইটার পরতে কয় কেন, বুঝলাম না। এত মন্ত্রী যখন বলছে দাফতে নেতা, আমাদের তো সোয়েটার পরাই লাগবে। সব এক একটা করে গরমের ভিতরে, প্রচন্ড গরম, চৈত্র মাস ফাল্গুন মাসের গরম, একটা করে এরকম সোয়েটার গায়ে যায়। সোয়েটার বলেন তো আপনারা নাকি? এটা পরে চলে আসছে। এখন উনি শুরু করছে সাক্ষাৎকার দিয়ে। আগে বলতে, আচ্ছা সাংবাদিক সাহেবরা, আমি আপনাদেরকে বললাম যে আপনারা চুইটার পরে আসেন, সন্ধ্যা চুইটার পরে, আপনারা এই গরমকালে কি তার লাগে চুইটার পরে আসছেন, এটাই তো বুঝলাম না। উনি বুঝাইছেন তোমরা সন্ধ্যা 6টার পরে আসো, আর সবাই বলতে তোমরা 6টার পরে আসো। আপনারা আবার এইরকম বুঝতেছেন না তো? আমার কথা বুঝেন। আমার হোম ডিস্ট্রিক্ট যশোরে, যদিও ঢাকাতে থাকি, সাব্বির আমার বন্ধু মানুষ। এখন আমার আগে বুঝতে হচ্ছে যে আপনারা আসলে বোঝেন কিনা আমার কথা। বোঝেন তো? বোঝেন তো? তাই যদি এখন বলেন, কোরআন কি শুধু এহকালের কথাও বলেছে নাকি পরকালের কথাও বলেছে? এ জমিনের কথা আছে নাকি নাই? আরে পরকালের কথা তো পরে। কোরআন কি বলেছে শোনেন। আল্লাহ সূরা নিসা 105 নম্বর আয়াতে বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা
লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন, নবী কোরআন কেন পাঠিয়েছি জানো নাকি? আমরা কোরআনকে বানাইছি তাবিজের কিতাব, আমরা বানাইছি ঝাড়ফুকের কিতাব। আর কোরআন আমরা খুঁজি শুধু বউ তালাক দেওয়া যাবে কিনা এই ফতুয়া। কিন্তু কোরআন কেন আসছে, মূল উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা বলছেন সূরা নিসার 105 নম্বর আয়াতে, নবী ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, এই দ্বীনে হক সত্য সংবিধান কোরআনুল কারীম তোমার উপরে নাজিল করেছি এই জন্য লিতাহকুমা বাইনান নাস, মানব জীবনে যা কিছু হবে, বিচার হবে, ফয়সালা হবে, আপনার পরিবারের জীবন থেকে শুরু করে নিয়ে সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, প্রত্যেকটা ক্ষেত্রে রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত একটা মানুষের জীবনে যা লাগে আমি রব্বুল আলামিন কিছুই বাকি রাখি নাই, কোরআনে পরিপূর্ণ করে দিয়েছি। আরো আসতে বলেন না সুবহানাল্লাহ। কোরআন জানিয়েছে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ তাআলা বলছেন আসমান জমিনে যা কিছু আছে সকল বিষয়ের সুস্পষ্ট ফয়সালা দিয়া মানব জীবনে যা কিছু লাগে তিবিয়ানান লিকুল্লি শাই, কমপ্লিট কোড অফ লাইফ হিসাবে আমি তোমাদের কাছে কোরআন পাঠাইছি। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ও নবী ঘোষণা দিয়ে দাও, আল্লাহর নবী এটাই বলেছিলেন বিদায় হজের ভাষণে। ও মুসলমানেরা 2 লক্ষ সাহাবীকে লক্ষ্য করে আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, নবী সেটা অ্যাডভার্টাইজ করলেন, ও আমার সাহাবীরা শোনো, এই কোরআনকে আল্লাহ পরিপূর্ণ বিধান হিসাবে তোমাদের কাছে ফিক্স করে দিলেন, ইসলামকে পরিপূর্ণ ধর্ম হিসাবে তোমাদের জন্য ফিক্স করে দিলেন। আজকের পর থেকে ইসলাম বাদ দিয়া, কোরআন বাদ দিয়া মানুষের তৈরি কোনো মতবাদের কাছে তোমরা যেতে পারবে না, আমেরিকার আইনের কাছে যেতে পারবে না, ধর্মনিরপেক্ষতাবাদের কাছে যেতে পারবে না, তোমরা সমাজতন্ত্রের কাছে যেতে পারবে না, পুঁজিবাদের কাছে যেতে পারবে না। আল্লাহ কোরআনে যা বলেছেন সব কিছু পরিপূর্ণ করে আমি আল্লাহ কোরআন পৃথিবীতে নাজিল করেছি। একটু রাগ করলেন মনে হয়, কথা কয় না, আদা জোরে বলেন ঠিক না বে ঠিক? এ কথা কার? আমাদের কথা হচ্ছে হুজুর ওইসব বলার দরকার নেই, আমরা খুব ভালো মানুষ। কোরআন আসছে শুধুমাত্র ছবি না খতম পড়ার জন্য, কোরআন আসছে মসজিদের আলমারির ভিতরে উঠাই রাখার জন্য, মকমলের কাপড় দিয়ে এত সুন্দর করে পেঁচায় রেখা দেয়। মা কয় বাবা খবরদার ওর কাছেই যেন যাবি না। আমরা খুব ভয় পাই কোরআন শরীফ দেখি মাঝে মাঝে মা সন্তানকে বলে, বাবা খবরদার খবরদার এই কোরআন ধরা যাবে না, খুব পবিত্র জিনিস। কোরআন কি এমন কিতাব? কথা বলেন না কেন? এমন কিতাব কোরআন আল্লাহ কেন পাঠিয়েছেন? হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলছেন নবী রমজান মাসে কোরআন নাজিল করেছি হুদাল লিন্নাস, মানব জাতির হেদায়েতের জন্য, কোনটা সত্য এবং মিথ্যা এটাকে পার্থক্য করার জন্য আমি আল্লাহ পৃথিবীতে কোরআন নাজিল করেছি। আল্লাহু আকবার। কিন্তু মুসলমানদের স্বভাব কি? মুসলমানদের স্বভাব হচ্ছে সহজগুলা মানব, কঠিনের ধারে কাছেও যাব না, কারণ আমাদের নীতি হচ্ছে এটা ওই পারিবারিক নীতি, সামাজিক নীতি, অর্থনৈতিক নীতি, রাজনৈতিকভাবে যদি কোরআনকে মানতে যাই তাহলে জেল খাটা লাগতে পারে, মামলা মকদ্দমার শিকার হওয়া লাগতে পারে, আবার আমার দাওয়াত কমে যাইতে পারে, জনপ্রিয়তা হ্রাস পেতে পারে। এই জন্য আমরা কোরআনের সঠিক কথা বলতে চাই না, নবীজির জীবনের ছোট ছোট সুন্নাতের পিছনে আসি। আমার নবী মদিনার মসজিদে ইমামতি করছেন, ওরে সুবহানাল্লাহ, নবী মদিনার মসজিদে ইমামতি করছেন, আমার নবী জিকির করেছেন, আমার নবী পারিবারিক জীবন সম্পর্কে আলোচনা করতে ভালো লাগে। কেউ মারা গেলে 7 দিনে জিলেবি খাইতে ভালো লাগে, 40 দিনে গোশ ভাত খিচুড়ি খাইতে খুব ভালো লাগে, কিন্তু কঠিনের দিকে আমরা যেতে চাই না, ঠিক না বে ঠিক? একটা উদাহরণ মনে পড়ে গেল, রোগ আপনার হইছে, গেছেন এমবিবিএস ডাক্তারের কাছে, পিরোজপুরে প্রেসক্রিপশন করে দিয়েছে 4টা ওষুধ। প্রথমে দিয়েছে অ্যান্টিবায়োটিক ওষুধ,
সেপ্রোফোলাক্সিন। 2 নম্বরে কি দিল? ব্যথার ট্যাবলেট ইনফেলাম। 3 নম্বরে কি? তো গ্যাসের ট্যাবলেট সেকলো। 4 নম্বরে কি? সিবিট। সিবিট চেনেন তো? কথা কয় না, চেনেন সিবিট? আমার গাড়িতেও আমি রাখি, পকেটেও রাখি, এখনো মনে আছে। ওই বাচ্চারা একটু খাইতে মিষ্টি টিষ্টি লাগে তো, ওই দিলে খুব খুশি হয়। তাহলে ওষুধ দিয়েছে কয় প্রকার? বোঝেন নাই? কয় প্রকার? আরো জোরে কর, হাত উঁচু করেন তো। কয় প্রকার? নামান হাত নামান। মাঝে মাঝে একটু উঁচু করতে ঘুমাইতেছেন কিনা, আবার বলো উল্টা পাল্টা প্রশ্ন করবো। এইবার যদি উল্টা পাল্টা উত্তর দিছেন কিন্তু সর্বনাশ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন তো। আলহামদুলিল্লাহ। আরেকবার বলেন আল্লাহু আকবার। তো ওষুধ কয় প্রকার দেশে ভাই? হ্যাঁ, ফার্মেসিতে গেছেন, কাউখালীর ফার্মেসি এলা ভাই, ওষুধ কোনটা কেমন দাম একটু শুনি। প্রথমটা অ্যান্টিবায়োটিক ওষুধ 25 টাকায় 1 পিস। বাপরে বাপ, এত দাম! আচ্ছা, এটা রাখতে লাগে। দ্বিতীয়টা, ভাই এটা তো ব্যথার ট্যাবলেট ইনফেলাম, এটার দাম তো 15 টাকায় 1 পিস, তাও তো কম না। তৃতীয়টা সেকলো, 7 টাকায় 1 পিস, তাও তো কম না, এটাও রাখছিল। আচ্ছা, সিবিট কত করে? আচ্ছা ভাই, বেশি তো 1.5 টাকা করে, আপনি যদি নেন বেশি করে তা পাইকারি, আমি 100 পিস যদি নেন তাহলে আমি 1 টাকা করে রাখতে পারবো। হ্যাঁ দোকানদার, এই সিবিট খুব ভালো, আপনি 100 পিস দেন আমাকে, সকালে 10টা, দুপুরে 10টা, আর রাতে 10টা। রোগ সারবে? কথা কয় না। রোগ সারবে? আপনাদের মনে হয় সারবে নাকি? নাকি আরো বাড়বে? আমাদের স্বভাব কি জানেন? খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, আতর মাখা সুন্নাত, সুরমা মাখা সুন্নাত, লম্বা জামা গায়ে দেওয়া সুন্নাত, টুপি মাথায় দেওয়া সুন্নাত, মসজিদে ইমামতি করা সুন্নাত, মুয়াজ্জিনগিরি করা সুন্নাত। কেউ মারা গেলে 7 দিনে জিলেপি, 40 দিনে গোশবাত খিচুড়ি। রমজান মাসে রোজা থাকি আর না থাকি ইফতারি তো করাই লাগবে, এটাও সুন্নাত। এরপরে কোরবানি ঈদের সময় কুরবানি করা লাগবে, এটাও যেহেতু অনেক গুরুত্বপূর্ণ। এই কয়টা খাওয়া দাওয়া নিয়ে আমি মুসলমান। এবার যদি বলা হয় রাসূল রাষ্ট্রপতি, সেনাপতি, বিচারপতি, রাসূল জিহাদের ময়দানে গেছেন, 27টা যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছে, জিহাদের ময়দানে, ওহুদের ময়দানে রক্ত ঝরাইছে, তায়েফের ময়দানে রক্ত ঝরাইছে, এই কথা বললে বলে হুজুর ওসব রাজনীতির কথা বাদ দিলে হয় না। বলার লোক আছে না নেই? কথা বলেন না কেন, আছে না নেই? আচ্ছা বলেন, রাসূল কি শুধুমাত্র মদিনার মসজিদে আপনার ইমামতির দায়িত্ব পালন করছে, নাকি জিহাদের ময়দানে সেনাপতি তিনি ছিলেন নাকি ছিলেন না? কথা বলেন না কেন, ছিলেন নাকি ছিলেন না? যারা বলে ইসলামের রাজনীতি নাই, আপনি আসেন, আপনি একটু দেখি ইসলামের রাজনীতি নাই মানে কই পাইছেন আপনি? কয়টা আয়াত চান ইসলামের রাজনীতি না? আমি একটা আয়াত বলতেছি, বেশি দরকার নেই, সময় তো কম, কষ্ট হয়ে যাচ্ছে না তো। কোরআন জানিয়েছি, অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তার নবীকে ডাক দিয়ে বললেন, নবী, আল্লাহর নবী মক্কার জীবনে নির্যাতন সহ্য করতে না পেরে যখন মদিনার দিকে অগ্রসর হবেন, আল্লাহ নিজে নবীকে রাষ্ট্রীয় ক্ষমতা চাইতে শিখাইছেন। আয়াতের ব্যাখ্যা অনেক। এই সুলতানান নাসীরা শব্দের ব্যাখ্যায় কয়টা তাফসির আপনি দেখবেন। তাফসিরে ফিজালালিল কোরআন, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে তাফহিমুল কোরআন, তাফসিরে রুহুল মাআনি, তাফসিরে তাবারি, তাফসিরে কবির, তাফসিরে সাফওয়াতুত তাফাসির, অসংখ্য তাফসির আমি দেখেছি, আপনিও দেখতে পারেন। সব মুফাসসির এক মতামত প্রকাশ করেছেন, এই সুলতানান নাসীরা শব্দের অর্থ হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতা। আল্লাহর নবীকে আল্লাহ নিজে রাষ্ট্র ক্ষমতা চাইতে বলেছেন। মুসলমান খাওয়ার কথা বললে ভালো লাগে, আতর মাখার কথা বললে ভালো লাগে, সুরমা মাখার কথা বললে ভালো লাগে। আর যখন বলা হয় আসো কোরআন দিয়ে রাজনীতি করি, নবীকে আমরা রাজনৈতিক নেতা হিসেবে মেনে নেই, তখন মুসলমান বড় বেজার হইয়া যায় আর বলে ওসব রাজনীতি বাদ দেন, আমরা তো রাসূলকে ধর্মীয় নেতা হিসেবে মানি, কিন্তু রাজনৈতিকভাবে রাসূলকে আমরা মানতে চাই না। মসজিদে নবীকে মানেন, রাষ্ট্রীয় প্রধান হিসেবে নবীকে মানতে চান না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহর নবী বলেছেন আলেমরা হচ্ছে আমাদের ওয়ারিস, আমি নবীর ওয়ারিস হচ্ছে আলেমরা। এখন আপনি যখন নামাজ পড়বেন, কোরআন দিয়ে নামাজ পড়েন, নবীর সুন্নাহ, আপনি রবিউল আউয়াল মাস আসলে দুরূদ পড়েন, জিলাপি কানিয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা, গরম গরম জিলাপি আর রসগোল্লা। কিন্তু যখন বলা হয় আসো
কোরআনের পক্ষে আসো, ইসলামের পক্ষে আসো। কোরআন দিয়ে রাজনীতি করি, আলেমদেরকে সংসদ ভবনে পাঠাই, আল্লাহর নবী যেই রাজনীতি শিখাইছেন ওই রাজনীতি আমরা করি। তখন আপনার পছন্দ হয় না, আপনার মনটা কালো হয়ে যায়, মুখটা অন্ধকার হয়ে যায়। আল্লাহর নামে কসম করে বলি, আসমান জমিনের নিচে আপনার থেকে বড় মুনাফিক আর একটাও না। আসতে বললেন যে, আরো জোরে বলেন ঠিক না বেঠিক? কোরআন জানিয়েছে যারা আইডিওলজির বিরুদ্ধে কোরআন গিলে অসন্তুষ্ট হয়ে যায়, কোরআন যেহেতু আমার নেতার বিপক্ষে বলছে কোরআন মানা যাবে না, কোরআন যেহেতু আমার পীরের বিপক্ষে বলেছে কোরআন মানা যাবে না, এই ধরনের চিন্তাধারা যারা লালন করে, যতক্ষণ কোরআন আমার পক্ষে বলবে খুব ভালো কথা, কিন্তু বিপক্ষে যদি বলে না 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 কখনো এটা মানা যাবে না। এখন আপনারা বলেন, কোরআন কি জালিমদেরকে সাপোর্ট করে? কোরআন কি চোরদেরকে সাপোর্ট করে? কোরআন কি যারা ডাকাত চাঁদাবাজি করে তাদেরকে সাপোর্ট করে? যারা নাকি রাতের আধারে ভোট চুরি করে মানুষের অধিকার নষ্ট করে তাদেরকে কি কোরআন সাপোর্ট করে? কারণ এরা হচ্ছে জালেম। আল্লাহ তাআলা জালেমদের সম্পর্কে বলেছেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যারা কোরআনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে, যারা মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে, মানুষের অধিকার নষ্ট করে, শোনো শোনো, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম কিয়ামতের ময়দানে আখিরাতে আদালতে একটা বিচারের বেঞ্চ বসবে। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সেই দিন একমাত্র বিচারক থাকবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পৃথিবীর কোনো মানুষ সেদিন আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না। পীর সাহেব পারবে মনে হয়, কথা কয় না। ইমাম সাহেব পারবে, মুফতি সাহেব পারবে, আপনাদের মসজিদের খতিব সাহেব পারতেও পারে মনে হয়, পারবে না? ক্ষমতাবান কে থাকবেন? মানদাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। কে আছে সেদিন আমার সামনে কথা বলবে? সেদিন একমাত্র ক্ষমতাবান কে থাকবেন? জুলুম কারা করে? কোরআন জানিয়েছে জুলুম এটা হচ্ছে আরবি শব্দ, হক যারা নষ্ট করে মানুষের। জুলুম আপনাদেরকে আমি সহজে বুঝাই। বলেন তো টুপি কোথায় দিতে হয়? কথা বলেন, কোথায়? মাথায় দেয়। টুপি যদি এই হাঁটুর উপরে রাখেন তাহলে কি হইল? চশমা কই দিতে হয় ভাই? এটা যদি মাথার উপরে উঠাই রাখেন হবে? ঘড়ি কই দিতে হয়? পায়ে নিয়ে লাগাই রাখবো হবে? কোন জিনিসকে অপত্রে রাখার নাম হচ্ছে জুলুম। বুঝে আসছে? জুলুমের অনেক ব্যাখ্যা, আমি সংক্ষেপে বুঝালাম। একটা মানুষের নৈতিক অধিকার হচ্ছে সমাজে চলাফেরা করে শান্তিপূর্ণভাবে বসবাস করা। মিথ্যা মামলা দিয়া, মিথ্যা অভিযোগ দিয়া তাকে জেলখানায় পাঠাবেন, মানুষ তার নৈতিক অধিকার হচ্ছে তার সাপোর্ট করবে, একজন যোগ্য নেতা তৈরি করবে। এই ভোট যদি আপনি চুরি করেন, আপনি তার উপরে জুলুম করেছেন। কথা বলেন না কেন? একটা মানুষ রাতের বেলা ঘুমায় আছে, ধরে নিয়ে যেয়ে আপনি 10টা মামলা দিয়ে চালান দিয়ে দিলেন, আপনি তার উপরে জুলুম করেছেন। একটা মানুষ ভোট দিয়ে মানুষ নেতা নির্বাচন করবে, রাতের অন্ধকারে চুরি করে বাক্সবন্দি করেছেন, আপনি মানুষের উপরে জুলুম করেছেন। আপনি চাউল চুরি করবেন, রড চুরি করবেন, টিন মারবেন, গম মারবেন, আপনি মানুষের হক নষ্ট করেছেন, মানুষের উপরে জুলুম করেছেন। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ থেকে শুরু করে নিয়ে ইসলামী আন্দোলনের যেই সকল নেতাদেরকে মিথ্যা মামলা দিয়া অন্যায়ভাবে দুনিয়া থেকে বিচার করে, বিচার বহির্ভূত কোরআনের বিপক্ষে আইন পাশ করে যারা এই মানুষদের উপরে জুলুম করে অত্যাচার করেছে, নিঃসন্দেহে বলতে পারি তারা জালিম মুমিন হতে পারে না, পারে না, পারে না। কথা ঠিক না বেঠিক? এখন আপনি যদি তাদেরকে সাপোর্ট করেন কি হবে? কোরআন জানিয়েছে সূরা আরাফ 83 নম্বর আয়াত, ফানজাইনাহু ওয়া আহলাহু ইল্লা মারাতাহু কানাত মিনাল গাবিরিন। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন লূত আলাইহিস সালাম কি জিবরাইল এসে বলে, ওগো আল্লাহর নবী লূত, আপনার এই জনপদের উপরে আল্লাহ এখনই গজব নাজিল করবে, আপনি আপনার কওমদেরকে নিয়ে এখান থেকে সরে যান। তবে ইল্লাম রাআতা, খবরদার আপনি আপনার স্ত্রীকে নেবেন না।
সংক্ষেপে বলছি, সব মুফাসসিরগণ বলেছেন লূত আলাইহিস সালামের স্ত্রী চরিত্রহীনা ছিল না, কিন্তু সে মনে মনে চরিত্রহীন জালিমদেরকে সাপোর্ট করত। কে বলছেন? জোরে বলেন। এই আয়াতের ব্যাখ্যা অনুযায়ী যদি কোনো মানুষ অন্যায় যদি নাও করে, অন্যায়কে যদি সাপোর্ট করে, কোনো মানুষ যদি নিজে জালেম না হয়, জালিমদেরকে সাপোর্ট করে, কোনো মানুষ যদি চোর না হয়, চুরিকে যদি সাপোর্ট করে, কোনো মানুষ যদি ভোটচোর নাও হয়, ওই ভোটচোরদেরকে যদি কেউ সাপোর্ট করে, কোনো মানুষ যদি মানুষকে হত্যা না করে, সে যদি ওই হত্যাকারীদেরকে সাপোর্ট করে, আল্লাহর নামে কসম করে বলি, ওই জালিমরা যেমন যাবে জাহান্নামে, আপনাদেরকেও জাহান্নামে যাওয়া লাগবে। কে বলছেন? কষ্ট হয়ে গেছে মনে হয় নাকি? কষ্ট হচ্ছে? একটু বলেন তো আল্লাহু আকবার। আলোচনায় তো এখনো ঢুকিই নাই। আল্লাহ তাআলা বলছেন, একটু আমি মূল পয়েন্টে কথা বলি, সামনের দিকে সংক্ষেপে শেষ করছি। তাহলে জালিমদেরকে কি সাপোর্ট করা যাবে? বলেন যাবে। যারা মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে, এটা বলেই মূল আলোচনার দিকে ঢুকতেছি। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। নিশ্চয়ই যারা এতিমের সম্পদ, জনগণের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে, চুরি করে, ডাকাতি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, জাহান্নামের আগুন ছাড়া ওদের পেটের ভিতরে কিছু ঢুকায় না। কে বলছে? ওয়াসায়াসলাউনা সাঈরা, ওদের জন্য জাহান্নামের আগুন অপেক্ষা করছে। সম্মানিত ভাইরা শোনেন, এই 17 বছর যাবত যারা ভুলে হোক আর ইচ্ছা করে হোক জালিমদেরকে যারা সাপোর্ট করেছেন, এতদিন তো কিছু বোঝা যায় নাই। আমার এক বিশ্ববিদ্যালয়ের স্যার একদিন ক্লাসে বলতেছিল, যারা ক্ষমতায় ছিল এরকম 6 জন মানুষের নামে শুধু আমেরিকার মাটিতে যে টাকা পাচার হয়েছে বাংলাদেশের জমিন থেকে, বেশি না ভাই, মাত্র 2 লক্ষ কোটি টাকা। কত? কথা কয় না। আরে বাংলাদেশের বাজেট হয় মাত্র 6 লাখ কোটি টাকা, 7 লক্ষ কোটি টাকা। 6 জনের নামে যদি আমেরিকায় পাচার হয় 2 লক্ষ কোটি টাকা, তাহলে তো এটা আল্লাহর ওলি নাকি? কথা কয় না। সালমানে প্রমাণের নামে 36,000 কোটি টাকা। এরপর একজন প্রতিমন্ত্রী হিস্ট্রি দেখতেছিলাম, শুধুমাত্র লন্ডনে যে বাড়ি করছে, আমি ভাবছিলাম মনে হয় 360 কোটি টাকা, কিন্তু পরে শুনলাম না, শুধু লন্ডনে যে বাড়ি করছে সেই বাড়ির সংখ্যাই হচ্ছে 360টা। সুবহানাল্লাহ পড়বেন না? নাউজুবিল্লাহ। কই সুবহানাল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। আরো অনেক হিস্ট্রি আছে, আমি বললাম না সেদিকে। এই সমস্ত চোর নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন, 17 বছর, মিথ্যা বলবেন না তো, আপনাকে জবাব দিতে হবে। 17 বছর যাবে যে নির্বাচনগুলো হয়েছে, একটাও কি আপনারা ভোট দিতে পারছেন? কথা বলেন না কেন? আমি তো পারি নাই। ছোট মানুষ ভোটারদেরকে বের করে দিয়েছে, নারীদের গায়ে পর্যন্ত হাত দিয়েছে। এই চোর যারা ভোট চুরি করলো, জনগণের সম্পদ যারা চুরি করলো, এখন আমি এই কথা বললে পরে আপনার যদি রাগ হয়, কষ্ট হয়, জালিমদের বিরুদ্ধে কোরআনের আয়াত বললে যদি আপনার কষ্ট হয়, আল্লাহ বলেছেন ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনান নাস, কিয়ামতের ময়দানে, ওই আখিরাতে, আদালতে আমি রব্বুল আলামিন নিজে জালিমদের বিরুদ্ধে মামলা দায়ের করব। কে বলছে? আরো জোরে বলেন কে? বুকে হাত রেখে বলেন, জালিমদের খাতারে কি নাম লেখাইতে চান নাকি মুমিন হতে চান? কোরআন জানিয়েছে মুমিন যদি হতে চান, কোরআন সূরা আহজাবের 36 নম্বর আয়াত, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু فقد ضل ضلالا মুবিনা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ইমানদার যদি হতে চাও, জালিম যদি হতে না চাও, তোমার বৈশিষ্ট্য কি শোনো। ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, মা বোনেরা কি আছে? আছে আজকে আছে। আচ্ছা, তাই যদি থাকেন, মায়েদের সম্পর্কে আজকে এক্সট্রা কোনো ওয়াজ নাই, কারণ কি সময় কম তো ভাই, 1-1.5 ঘন্টা কি আর কথা বলা যায়। কোরআন জানিয়েছে কোন মুমিন নারী এবং পুরুষ সনব ইমানদার বলে যদি দাবি করো, আল্লাহ তাআলা এবং তার রাসূল কোরআনে যে ফয়সালা দিয়েছে,
এ আপনার পক্ষে হোক আর বিপক্ষে হোক, আপনার পক্ষে বলুক আর বিপক্ষে বলুক, আপনি যদি ইমানদার হন, কোরআনের একটা আইন, আল্লাহর নবীর একটা ফায়সালাও আপনি অমান্য করতে পারবেন না। কে বলছেন? জোরে বলেন কে? আর যদি অমান্য করো, শুনে নাও, তোমাদের জালিমদের খাতারে নাম উঠে যাবে, তুমি আর সঠিক পথে থাকতে পারবে না, পথভ্রষ্ট হয়ে যাবে, জাহান্নামের দিকে অগ্রসর হয়ে যাবে। কে বলছেন? নিজের বিবেকের কাছে এবার প্রশ্ন করেন, জালিম হবেন নাকি মুমিন হবেন? জোরে বলেন। মুমিনের খাতায় কারা কারা নাম উঠাতে চান একটু দুই হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। জালিম কারা? আমি জালিমদের কয়েকটা বৈশিষ্ট্য আপনাদেরকে বলবো, তার আগে যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াত থেকে কয়েকটা কথা বলে আলোচনা শেষের দিকে যাব। এখন আপনারা থাকবেন তো? কথা কয়টা? থাকবেন তো নাকি ওইটা দৌড় দেবেন? বলেন তো আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এখন বলার পরে, এত কথা বলার পরে কেউ যদি ওইটা দৌড় দেন, আমি বুঝবো যে আপনি জালিমের কাতারে চলে গেছেন। কোরআন আপনার বিপক্ষে বলছে, এই জন্য কষ্ট পেয়ে উঠে গেছেন, এই জন্য আপনি চলে গিয়েছেন, মনটা খারাপ করেছেন। আর যদি বসেন তাহলে বুঝবো যে আপনি কোরআনের পক্ষে আছেন। এখন আপনারা থাকবেন তো ইনশাল্লাহ? যে উঠবেন চিনে ফেলবো, কিন্তু সাবধান। তবে হ্যাঁ, জরুরিয়াত থাকতে পারে। 1 নাম্বার হলে এই 1 আঙুল উঁচু করবেন, 2 নাম্বার হলে 2 নাম্বার, আর 3 নাম্বার হইলে 3 নাম্বার উঁচু করবেন। 3 নাম্বার বোঝেন তো ভাই? আপনারা মনে হয় বোঝেন না। কালকে যশোরে বলতে একটু 3 নম্বরে ছুটি দিয়ে, 3 নাম্বার আবার কি? কানে কানে এসে বলে হুজুর বিড়ি বিড়ি বিড়ি। ও বিড়ির নেশা লাগলে সে আর ওয়াজ শুনতে ভালো লাগবে না। ভাই এখন যদি লাগে আপনাদের, বিড়ি ঠিড়ি খাই, এলাকার মানুষ সিগারেট খান আপনারা? আলহামদুলিল্লাহ, তাহলে তো আল্লাহর ওলি সব। তো যদি লাগে তো ছুটি নিয়ে যাবেন, মিথ্যা কথা বলে যাবেন, তাহলে কি মুনাফিকের খাতায় নাম উঠবে। জালিম হতে চান না মুমিন হতে চান? আল্লাহ ওয়াদা করেছেন, তোমরা মুমিন হতে চাও, জান্নাতে যেতে চাও, আল্লাহ ওয়াদা করেছেন আমি অবশ্যই তোমাদেরকে জান্নাত দান করব। কে বলেছেন? আরো জোরে বলেন কে? এই যে এত কষ্ট করি, এত দৌড়াদৌড়ি করি, অনেক জায়গায় মাহফিলে যাই, গাড়ির ভাড়াও দেয় না, তারপরেও একজনের খুশির জন্য করি, তিনি কে? জোরে বলেন কে? আপনারা যে এত কষ্ট করে আসেন, সবার স্বার্থ আছে ভাই, কমিটিরও স্বার্থ আছে, আমারও স্বার্থ আছে, আপনাদেরও স্বার্থ আছে, কারোর ভালো স্বার্থ, কারোর মন্দ স্বার্থ। কমিটি যদি সেদিন চাইলবাজ হয়, বা যদি মনের মধ্যে একটু উল্টা পাল্টা থাকে, সে চিন্তা করে মাহফিল একটা দেবো, 2 লাখ কালেকশন করবো, হুজুরে গাড়ি ভাড়াও দেবো না, কোনোভাবে একটু মাহফিলটা চালায় 1.5 লাখ টাকা ফান্ডে থুয়ে দেবো। এটা হচ্ছে কমিটির চালাকি। অনেক জায়গায় আছে। আপনাদের কাউখালীর মুসলমান ভালো, আমি এটা বলতেছি না, কি বলেন? এমন কমিটি আছে নাকি নাই? আচ্ছা, শ্রোতাও আছে। চিন্তা করে যাই একটু ওয়াজ মাহফিল শুনে আসি, হুজুর যদি দেখতে শুনতে একটু ভালো হয়, জাম্বেল গাম্বেল, বা যদি একটু জুব্বা টুব্বা পরে আসে, দেখতে শুনতে একটু ভালো হয়, তাহলে বসবো। আর যদি আমার পক্ষে বলে ভালো কথা, তা নাহলে উঠে দেড় দেবো। এরকম শ্রোতা নাই মনে হয়। কথা কয় না কেন? আমার ভিতরে ভাই ওইসব আপনারা পাবেন না। আমি একটু সিম্পল চলতে পছন্দ করি। যখন মঞ্চে উঠছি, এখানে ঢুকার পরে অনেকে আমার চেনেই নাই যে ও হুজুর কি বক্তা। আমি মাঝে মাঝে গেলে অনেকে আমার সাথে যে যাই, তারে নিয়ে মঞ্চে উঠাই যে উনি মনে হয় বক্তা। ভাই আমি কোরআন এবং হাদিস থেকে আপনাদেরকে আসছি যে উদ্দেশ্যে, সেটাই শোনাতে চাই। আপনারা শুনবেন না ইনশাল্লাহ? শুনবেন না ইনশাল্লাহ? এখন সবার কিন্তু একটা স্বার্থ আছে, কারোর ভালো স্বার্থ কিংবা খারাপ স্বার্থ। আমার স্বার্থ হচ্ছে, আমি আমারটা বলছি, আমি আল্লাহর জান্নাত পেতে চাই, আল্লাহকে খুশি করার জন্য আপনাদের সামনে আসছি। আপনারা কি আমারে দেখার জন্য আসছেন নাকি জান্নাতে যাইতে আসছেন? বলেন, সত্যি তো? তাই একটু জিকির করেন, যাদের দেখার দরকার হয়ে গেছে চলে যান, আর যাদের জান্নাত পাওয়ার দরকার তারা বসে থাকবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আসেন তাহলে আপনারা সবাই জান্নাতে যেতে চান, তাই তো? হ্যাঁ, স্বার্থ যে আছে, যেখানে মুসলমান আছে, আল্লাহ বলছেন যে আমি সবাইকে জান্নাত দেব, ওয়াদা করেছেন। কে ওয়াদা করছে? চিৎকার দিয়ে বলেন কে? তবে হ্যাঁ, আল্লাহ বলছেন জান্নাত পেতে চাও, আমার সঙ্গে তোমাদেরকে একটা ব্যবসা করতে হবে। কি করতে হবে? কথা কয় না। আল্লাহ বলছেন আমার সাথে যে ব্যবসাটা তোমরা করবা, দুনিয়ার ব্যবসা আর আমার ব্যবসার ভিতরে একটা চেঞ্জ আছে, একটা পার্থক্য আছে। সেটা হচ্ছে, দুনিয়ায় কেউ যদি, এটা আবার নড়ে কেন, একটু ঠিক করেন তো,
দুনিয়ায় যে ব্যবসা, এখানে অনেক ব্যবসায়ী থাকতে পারেন, বুকে হাত রেখে বলেন এমন কোন ব্যবসা কি আছে যে শুধু লাভ লাভ, জীবনে কোনোদিন লস নাই? এমন কোন ব্যবসা আছে? কথা কন না কেন? তার মানে ব্যবসা আছে যেখানে লস আছে। সবাই বলেন ব্যবসা আছে যেখানে লস আছে। কিন্তু আল্লাহ বলছেন আমার সঙ্গে যদি ব্যবসা করো কোনো লস নেই, শুধু লাভ 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 এবং লাভ। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মানে আমরা তো লাভের দিকে সব সময় আছি, কারণ কয় না হুজুর পাগল হইলে কি হয়, কম দিলে কিন্তু টের পায়। কিয়ামতের দিন এক ব্যবসায়ীকে আল্লাহর দরবারে, কোরআন হাদিস না, একটা রূপক কথা, আল্লাহর সামনে হাজির করা হবে। ফেরেশতারা করবে ব্যবসায়ী আল্লাহ, ভাই তোমার এই সোয়াব আর গোনা এটা তো সমান হয়ে গেছে, করবেটা কি? জান্নাতে যাবা না জাহান্নামে যাবে? বলছে ভাই আমি তো সারা জীবন ব্যবসা নিয়ে ব্যস্ত ছিলাম, না জান্নাত নাকি জাহান্নামে সব তুমি চিনি টিনি না, যেদিকে গেলে 2 টাকা লাভ হয় ওই দিকে আমারে দাও। তো মুসলমান লাভ আছে যেখানে মুসলমান আছে, আল্লাহ বলছেন আমার সঙ্গে যে ব্যবসা করো কোনো লস নাই, শুধু লাভ লাভ এবং লাভ। সুবহানাল্লাহ পড়বেন না? ব্যবসাটা কি? আল্লাহ বলছেন আসো আমরা সবাই সে আল্লাহর সঙ্গে ব্যবসাটা করতে চাই তো? কথা কয় না, চাই তো। ব্যবসার পুঁজি হচ্ছে 2টা। কয়টা? কথা কয় না, কয়টা? কোরআন জানিয়েছে ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। শোনো শোনো, জান্নাত যদি পেতে চাও, ব্যবসা যদি আমার সঙ্গে করতে চাও, ক্রয় বিক্রয় করতে চাও, 2টা জিনিস তোমাদের কাছ থেকে আমি আল্লাহ তাআলা নিব, আর একটা জিনিস দিব, তোমরা যদি তোমাদের জান এবং তোমাদের মাল আমাকে দিয়া দাও, বিআন্না লাহুমুল জান্নাহ, আমি রব্বুল আলামিন ওয়াদা করছি আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়া দিব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ব্যবসাটা কেমন হবে যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন শোনো ইমানদারেরা, ব্যবসা যদি করতে চাও কি করতে হবে? তুমিনুনা বিল্লাহ, 1 নাম্বার শর্ত হচ্ছে তোমরা ঈমান আনবে, বিশ্বাস স্থাপন করবে, আল্লাহর উপরে ভরসা করবে। ঈমান আনার কথা বলেছেন কার উপর? জোরে বলেন কার? 1 নাম্বার হচ্ছে তুমিনুনা বিল্লাহ। 2 নম্বরে ওয়া রাসূলিহি, আল্লাহ বলছেন শোনো হাল আদুল্লুকুম আলা তিজারা, ব্যবসা যেভাবে করবে সেটা হচ্ছে সেই ব্যবসা তুমিনুনা বিল্লাহ, একমাত্র ঈমান আনতে হবে কার উপরে? এখন ঈমান কেমনে আনবেন? কিন্তু এই আয়াতের উপরে মিনিমাম 2 ঘন্টা আলোচনা করা যায়, সংক্ষেপে আমি আসতেছি। 1 নম্বরে আল্লাহর উপর ঈমান আনবে। ঈমান আনতে হলে শর্ত কি? সূরা আনকাবুতের 36 নম্বর আয়াত আপনাদেরকে আমি বলেছি। এবার আরেকটা আয়াত শুনেন, আল্লাহ তাআলা বলছেন, আপনারা যে আয়াতুল কুরসি পড়েন, আয়াতুল কুরসির পরে আসছে লা ইকরাহা ফিদ্দীন قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ঈমান যখন এনেছেন শুধুমাত্র পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর নাম ঈমান না। শুধু মুখে পড়বেন যে রাসূলকে ভালোবাসি, কিন্তু কাজে কর্মের দ্বারা আপনার ভিতরে কোনো অনুসরণ নাই, এটা কখনো ঈমান হতে পারে? ঈমানের মানে কি? ফামান ইয়াকফুর বিত-তাগুত, 1 নম্বর শর্ত হচ্ছে আপনাকে তাগুতকে অস্বীকার করতে হবে। তাগুত শব্দের অর্থ, আবিধানিক অর্থ হচ্ছে শয়তান। পারিভাষিক সংজ্ঞায় যদি আমি বলি, তাগুত হচ্ছে সে যে নিজে কোরআনের আইন মানে না, অন্যদেরকে মানতে দেয় না। আবারও কেউ কেউ বলেছেন যে নিজে আইন প্রতিষ্ঠা করে, কোরআন বিরোধী আইন প্রতিষ্ঠা করে, আল্লাহ বিরোধী আইন প্রতিষ্ঠা করে মানুষদেরকে মানতে বাধ্য করে, তারা হলো তাগুত। কে বলছে? কথা কয় না, আরো জোরে বলেন না কে? আল্লাহ বলছেন 1 নম্বরে এটা অস্বীকার করতে হবে। এইবার আপনাদের কাছে প্রশ্ন করি, 17 বছর যাবত যাদেরকে সাপোর্ট করেছেন এই বাংলার জমিনে, একটাও কি কোরআনের পক্ষে আইন পাশ হইছে নাকি বিপক্ষে? একটু ভয় করে বললেন মনে হয়, বলেন বিপক্ষে নাকি পক্ষে? পর্দার আইন নিষিদ্ধ করেছেন আপনারা, ঘরে ঘরে লাইসেন্স দিয়েছেন সুদের,
আপনারা পতিতালয়ের লাইসেন্স দিয়েছেন, আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস কেটে বাদ দিয়েছেন, বিসমিল্লাহ সংবিধান থেকে আপনারা বাদ দিয়ে দিয়েছেন। কোরআন জানিয়েছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। সূরা নূরের ভিতরে সংক্ষেপে বলতেছি, আল্লাহ তাআলা ফরজ করেছেন পর্দাকে। আর এই জমিনে আমরা দেখেছি এই 17 বছর যাবত যারা ক্ষমতায় ছিল, যারা মানুষের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, এই তাগুত যারা ছিল, এই কোরআনের আইন পর্দাকে নিষিদ্ধ করেছে। হাইকোর্ট থেকে রায় দিয়ে পর্দা নিষিদ্ধ করেছে, বুরকা নিষিদ্ধ করেছে, মতিঝিল আইডিয়াল স্কুলে ওড়না নিষিদ্ধ করেছে। এরা কি মুসলমান না তাগুত? কথা বলেন না কেন মুসলমান না তাগুত? সম্মানিত ভাইরা, রাগ করবেন না, রাগ যদি করেন কোরআনের উপরে করেন। এই জমিনে আমরা এমনও দেখেছি পর্দা বাধ্যতামূলক করার কারণে প্রিন্সিপালের চাকরি পর্যন্ত নাই, এমন নজির আছে নাকি নাই? কথা বলেন না কেন, আছে না নাই? তাহলে আপনি তাদেরকে সাপোর্ট করেন, আমার মুখে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, সকালে 100 বার পড়েন আস্তাগফিরুল্লাহ, বিকালে 100 বার আস্তাগফিরুল্লাহ, রাতের বেলায় 100 বার আস্তাগফিরুল্লাহ। ভোট দেওয়ার সময় তাদেরকে যায় ভোট দেন, সমর্থন করার সময় তাদেরকে গিয়ে সমর্থন করেন। 2008 সালে আমার যশোরের মানুষ কিছু কিছু বলল, ওরে ভাই কথা বইল না, এবার যদি ওরা যাইতে পারে ঘরে ঘরে চাকরি দেবে আর 10 টাকা চাউলের কেজি দেব, আমরা কুলা একদম ভরে ফেলবো। কুলা বলে তো নাকি? ওই যে ধান রাখি আর চাউল রাখি, কি বলে ওইটা? গোলা। গোলা আমাদের এলাকায় কুলা বলে। আচ্ছা, এক দেশে ভাষা অন্যরকম, বুঝতেছি না, বুঝতেছেন তো নাকি? তো সবাই কি বললো, 10 টাকা চাউলের কেজি, সর্বনাশ, একেবারে গুলা ভরে ফেলবো। তা আপনি এই যে লোভে পড়ে তাগুতদেরকে সমর্থন করলেন, আপনার বিরুদ্ধে অবস্থান নেবে একজন, তিনি কে? ইমানদারের ইমান মানে হলো তাগুতকে অস্বীকার করতে হবে, অবশ্যই অস্বীকার করতে হবে। সারাটা জীবন আল্লাহর নবী সাহাবীদের জীবনের দিকে তাকান, তাগুতকে অস্বীকার কারণে তাদের জীবনে কি জুলুম নির্যাতন অত্যাচার এসেছে। আপনি শুধুমাত্র একটুখানি ওই একটা মামলা খাইয়া একটা জেল জুলুম, একবার জেল খাইটা, আরে ভাই আমার বাপ তো 5 বার জেল কাটছে, আমিও 2 বার জেল কাটছি, আমি তো মঞ্চে বলে এখনো বসে বারবার কথা বলি, কোরআনের হক কথা বলে যাই, তাহলে আপনি কেন ভয় পান? আপনি শুধু একটু ঠিক বলবেন, তাও আপনি বলতে পারেন না। আপনি 4 দেওয়ালের মধ্যে গিয়ে একটু কোরআনের পক্ষে রায়টা দিবেন, সাপোর্ট করবেন, আপনি করতে পারেন না। আপনি কিসের ইমানদার? আপনি মুনাফিক। কথা কন না কেন? কিসের ইমানদার আপনি? আল্লাহর নবী সাহাবীদের দিকে তাকান, জীবন বাজি রাখছে কিন্তু বাতিলের কাছে মাথা নত করছে, কথা কয় না। মুয়াজ্জিন সাহেব আযান দেয়, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি বিলালের সঙ্গে জান্নাতে যাই বসে আছি। আমি বলবো, মুয়াজ্জিন সাহেব বিলালের সঙ্গে জান্নাতে তো আপনি যাবেন, বিলাল মুয়াজ্জিন হইছে মদিনায় যাইয়া, কিন্তু মক্কায় বিলাল কি ছিল? মক্কার জীবনের দিকে তাকান, হাবশি বিলাল। মক্কার সমস্ত রাস্তাগুলো গরম রোদের বেলা দিনকে স্বীকার করার কারণে, ঈমান আনার কারণে কি কষ্ট সহ্য করতে হয়েছে আপনি কি ভুলে গিয়েছেন? পায়ে দড়ি বেঁধেছে, মাথায় গলায় শিকল বেঁধেছে, পায়ে শিকল বেঁধেছে। মক্কার সমস্ত রাস্তাগুলো গরম রোদের বেলা, বালির উপরে যদি আপনি ধান দেন সঙ্গে সঙ্গে খই ফুটে যাবে। এই উত্তপ্ত বালুর উপরে বিলালকে সারাদিন টেনে টেনে নিয়ে বেরিয়েছে বিলাল, আর বলেছে সত্য স্বীকার করে নিয়েছি কিন্তু তাগুতকে সমর্থন করতে পারবো না, আল্লাহর উপরে ঈমান এনেছি, দিন স্বীকার করেছি, জীবন যদিও চলে যায় ঈমান ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা শোনেন, আল্লাহ তাআলা বলছেন ঈমানদারের ঈমান মানে কি? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি একটা ছোট্ট ঘটনা বলি, ঈমান কাকে বলে, ঈমানের জোর কাকে বলে একটুখানি দেখেন। আল্লাহর নবী মদিনার জীবনে যখন গেলেন, মসজিদে নববীতে বসে আছেন, ঈমানের জোর কাকে বলে দেখেন। সর্বপ্রথম যুদ্ধ বদরের ময়দানে আল্লাহর নবীর সামনের দিকে অগ্রসর হবে। ঈমানদারের ঈমান মানে কি আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে মসজিদে নববীতে, ভয় পাচ্ছেন। প্রথম যুদ্ধের অর্ডার, বদরের ময়দানে বাপ ছেলের যুদ্ধ হবে, চাচা ভাতিজার যুদ্ধ হবে, ভাইয়ে ভাইয়ে যুদ্ধ হবে। এই যুদ্ধের ময়দানে কেমনে সাহাবীদেরকে বলি ভয় আছেন। আল্লাহর নবী ফজরের নামাজ পড়ে ঘোষণা দিলেন, আজকে ঈমানি পরীক্ষা হবে। কি পরীক্ষা হবে?
বোঝেন নাই মনে হয়? কিসের পরীক্ষা হবে বলেন তো? ইমানের পরীক্ষা হবে। কেমন ইমানের পরীক্ষা শোনো। আল্লাহ তাআলা অর্ডার দিয়েছেন 80 কিলোমিটার দূরে বদরে আমাদেরকে যেতে হবে। এখন আমার তো সংকোচ বোধ হচ্ছে, যুদ্ধ, প্রথম যুদ্ধের ডাক। আজকে বদরের ময়দানে যারা আমার সঙ্গে যাবেন, নবীজি আগে ফজিলত বর্ণনা করতেছেন। যেই আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের পরে আসছে, আল্লাহ বলছেন বদরের ময়দানে যারা আজকে ইমানি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য ইমানের পরীক্ষা দিতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 2টা পুরস্কার দান করবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআন জানিয়েছে ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আজকে বদরের ময়দানে যারা আমার সঙ্গে যাবে 2টা পুরস্কার। 1 নাম্বার হচ্ছে বদরের ময়দানে যাওয়ার সঙ্গে সঙ্গে এই যে খাতা নিয়ে বসলাম লিস্ট করব, যারা আজকে বদরের ময়দানে ইমানি পরীক্ষা দেওয়ার জন্য নাম লেখাতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার পুরস্কার তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার কি? হাদিস বলে আনিল মিকতাব ইবনে মাদি কারাবাব قال رسول الله صلى الله عليه وسلم للشهيد عند الله يتخذ ليفعله في أول ظفا ويرى مقاده من الجنة ويجري من عذاب القبر ويؤمن من فزع الأكبر ويدعو على رأسه تاج الوقار الياقوت خير من الدنيا ما فيها ويزوج 72 زوجة من الحور العين ويشفع في 70 من أقاربه জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঘোষণা দিলেন আজকে বদরের ময়দানে যারা যাবে, শুনে নাও, জেনে নাও, বদরের ময়দানে যে যারা ইমানি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শহীদ হতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন শহীদের রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন শহীদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি চিন্তায় আছেন, টেনশনে আছেন। প্রথম যুদ্ধ, বাপ ছেলের যুদ্ধ হবে, চাচা ভাতিজার যুদ্ধ হবে। কে নাম লেখাবে? 1 নম্বরে নাম লেখালাম মিকতাদ বিন আসওয়াক নামে একজন সাহাবী। সুবহানাল্লাহ পড়বেন না? ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ আপনি আমার নাম লিখে নেন। আল্লাহর নবী মিকতাদ বিন আসওয়াকের দিকে তাকায়া দেখে হাতে বিয়ের মেহেদি, মাথায় বিয়ের পাগড়ি। ও মিকতাদ, সমস্যাটা কি? বুঝি না বিষয়টা। গায়ে তোমার মেহেদি, হাতে মেহেদি, মাথায় বিয়ের পাগড়ি, যা দেখে মনে হয় গতকালকে তো তোমার বিয়ে হয়েছিল, রাত যেটা গেছে এটা তো বাসর রাত, ফুলসজ্জার রাত। এখন তুমি নামাজে আসছো, আমি যেতে বলি বদরের ময়দানে, তুমি বলো হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমার নাম লেখেন 1 নম্বরে। তোমার যে রাত গিয়েছে এটা তো ফুলসজ্জার রাত। মিকদাদ বিন আসওয়াক বলে ইয়া রাসূলুল্লাহ ইমানি পরীক্ষা কাকে বলে একটু দেখেন। বদরের ময়দানে তারা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। কষ্ট হচ্ছে না তো? যাবো সামনের দিকে, শুনবেন একটু আল্লাহু আকবার বলেন তো। চাচা একটু কমে গেছে না বলেন? হ্যাঁ কমছে, আরেকবার বলেন আল্লাহু আকবার। এইবার ঠিক আছে, তাহলে চালানো যায় নাকি? আসেন তো, আসেন তো, যাবো বদরের ময়দানের দিকে যাবো। মিকদাদ বিন আসওয়াক বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হাতে বিয়ের মেহেদি, মাথায় বিয়ের পাগড়ি, ঠিকই ধরেছেন, গতকাল তোমার বিয়ে হয়েছে, রাত যেটা গেল এটা তো ফুলসজ্জার রাত। ইয়া রাসূলুল্লাহ গতকালকে বিয়ে হয়েছে, রাত যেটা গিয়েছে ফুলসজ্জার রাত। ইয়া রাসূলুল্লাহ আপনি আমার নাম লিখে নেন। রাতের বেলায় বিয়ে হয়েছে, ফুলসজ্জার ঘরে যখন ঢুকবো, নতুন বউ বসে আছে, ঘরের ভিতরে যখন প্রবেশ করব, মদিনার মসজিদ থেকে বেলাল আজান দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কে আজান দিয়েছে? জোরে বলেন। চিন্তা করলাম তাই তো, ফুলসজ্জার ঘরে যদি ঢুকি, মদিনার আল্লাহর নবীর পিছনে নামাজ তো আমার হবে না, আর যদি আমি ফুলসজ্জায় নামাজ হবে না, আর যদি মদিনার মসজিদে যাই তাহলে তো আমার বাসর ঘরে ঢোকা হবে না। আমি চলে আসলাম নামাজে। কি বলেন, আমাদের সমাজের লোককেও সময় নামাজ পড়তে যাবে, কথা কয় না, এমনি তাই তো পড়ে না, তো ও সময় তো বাদই দিলাম।
অথচ নামাজের কথা বলেছেন কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ তাআলা বলেছে। অনেকে বলে হুজুর নামাজ না পড়লে কি আমার কিন্তু ঈমান ঠিক আছে? আছে না নাই? আরে কিসের ঈমান ঠিক থাকলো? মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছাকৃতভাবে যে নামাজ কাজা করলো সে ঈমানদার থাকে না, সে কাফের হয়ে গেল। কে বলছেন? আরো জোরে বলেন না কে? মিকদাদ বিন আসওয়াদ বলে নবী আমি যদি ফুলসজ্জার ঘরে ঢুকতাম আপনার পেছনে নামাজ তো আমার আদায় হবে না। চলে আসলাম মসজিদে, এখন আপনি বলতেছেন জিহাদের ময়দানে যাওয়ার কথা। আমি তো ঈমান এনেছি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, ও রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান এনেছি। এখন যদি আমি আপনার কথায় সাড়া না দিয়া মুখে বলেছি যে ঈমান এনেছি, কিন্তু অনুসরণ যদি না করি, আপনার কথা মতো যদি বদরের ময়দানে না যাই, তাহলে আমি তো ঈমান ঈমানের মানে কি? আপনি মুখে যেটা বলেছেন কাজে কর্মেও সেটা করতে হবে। কে বলেছেন? জোরে বলেন কে? আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন বলো তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, আমার রাসূলকে তোমরা অনুসরণ করো। সুবহানাল্লাহ পড়েন। এখানে আলেম ওলামা অনেক আসছে, আমি এটা বলেই শেষ করে দিচ্ছি। এখানে যদি শুধু ভালোবাসার কথা আসতো, আমরা তো রবিউল আউয়াল মাসে আসলে রাসূলকে ভালোবাসি, অনেক আলেম ওলামা এটাই বলেছেন। যদি ভালোবাসার কথা আসতো তাহলে এখানে হাব্বুন শব্দ ব্যবহার হতো। আল্লাহ বলেছেন ফাত্তাবিউনি, ফাত্তাবিউন শব্দের মূল অক্ষর তা বা আইন, তাবউন শব্দ থেকে ফাত্তাবিউন শব্দটা এসেছে। এর অর্থ হচ্ছে আপনার সামনে দিয়ে একজন লোক যদি হেঁটে যায়, দুই পায়ের মাঝখানে কতটুকু ডিস্টেন্স রেখে চলাফেরা করে, কিভাবে হাত নাড়ায়, কিভাবে পা নাড়ায়, তার চুল কেমন, তার চলাফেরা কেমন, সে কেমনে তাকায়, প্রত্যেকটা কিছুকে অনুসরণ করে চলার নাম হচ্ছে ফাত্তাবিউন। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ বলেছেন যদি ঈমান আনার পরে আল্লাহকে তোমরা অনুসরণ করতে পারো, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছি ওই মুহূর্তে থেকে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা ওই ঈমানদারদেরকে ভালোবাসা শুরু করবে। সুবহানাল্লাহ পড়বেন না? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাদের জীবনের গুনাহ খাতা maaf করবেন একজন, তিনি কে? আরো জোরে বলেন না কে? মিকদাদ বিন আসওয়াদ বলে নবী ও নবী আমি তো ঈমান এনেছি, এখন যদি আপনি আমাকে ডাক দিয়েছেন বদরের ময়দানে যাওয়ার জন্য, আমি যদি আপনার সঙ্গে বদরের ময়দানে না যাই, আপনাকে ভায়োলেশন করা হবে, আপনাকে অনুসরণ করা হবে না, ঈমানদারিত্ব থাকবে না।